ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনার পরিবার। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখন বলবো না, ওখানে গিয়েই তোমরা দেখে নিতে পারবে ফাইনাল লুকটা। তো অনেকেই যাচ্ছে ওখানে ভিডিও বানাতে, তো আমি কি বসে বসে আঙুল চুষবো, তাই আমি ভাবলাম সবাইকে মা আমি ভাই মিলে চলে যাই ওই জায়গাটাতে। দেখো পাপা এখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আজকে আমি পরেছি শাড়ি, দেখতেই পাচ্ছ, আর শাড়িটা পরে আমার না বহুত গরম লাগছিল। তারপর দেখো পাপা রিসিভ করে নিল আমাদের স্টেশনে যাওয়ার জন্য। তো দেখো আমিও বসে আছি, আর যা গরম লাগছে, আমার ছোটো ভাইটাকেও ধরে বসে থাকতে হচ্ছে। তার মধ্যে দেখো তারপরে পাপা চলে গেল, মা এখানে টিকিট কাউন্টারে গেছে টিকিট কাটার জন্য। তারপর দেখো টিকিট কেটে রওনা দিচ্ছি স্টেশনের দিকে, স্টেশনের ভেতরে। তো চলো, ট্রেন আসার এখন ওয়েট করতে হবে, কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। তো আমি চলে আসলাম ওপরে, আমাদের রেল লাইনের এখানে। তো আমি শাড়ি পরে আছি, তার মধ্যে থেকে অনেক গরম, আজকে বিরাট গরম, দেখতে পাচ্ছ কত রোদ। আর আমরা এখন ওয়েট করছি ট্রেন কখন আসবে, ভালো লাগছে না আমার। তারপর দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো, ঢুকে পড়লো ইছাপুর স্টেশনে। তো সবাই আমার দিকে তাকাচ্ছে, কারণ আমি শাড়ি এই গরমের মধ্যে শাড়ি পরে এসেছি বলে অনেক সবাই তাকাচ্ছে। আর তার মধ্যে থেকে আবার চুলটা খোলা, তা দেখতেই পাচ্ছ কত ভিড়ের মধ্যে আমাকে এখন দাঁড়াতে হবে, কোথায় জায়গা পাবো না বলে আমার তো আরও মাথা গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি কীরকম করতে পারছি এত ভিড়ের মধ্যে। ও বাবা না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, এত ভিড়ের মধ্যে আমি শাড়ি পরে কী করে, ইস এই কপাল, এত ভিড়ের মধ্যে কী করে উঠবো সেটাই আমার আফসোস হচ্ছে। তারপর দেখো আমি চলে যাচ্ছি, আমার ছোটো ভাইয়ের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি ট্রেনে উঠবো বলে। তো দেখতে পাচ্ছ কত ভিড়, সব এখন নামলে বলে একটু ফাঁকা হলো, উপরবেলা যেন সিটটা পেয়েই যাই। তা আমি আগে দাঁড়ালাম গেটের কাছে, তারপরে ফাইনালি ট্রেনের সিট পেয়ে গেলাম, ভেতরে ঢুকে এসে দেখছি সিট ছিল একটা। তারপরে দেখো এই ট্রেনটা হচ্ছে কল্যাণী লাস্ট স্টপ। তো সবাই নেমেই পড়েছিল, আর লাস্টে ছিলাম আমরা। তো ফাইনালি আমরা এখন নামবো, ট্রেন এখনও ঢুকিনি, কল্যাণীতে ঢুকবে। তা আমাদেরকে একটুখানি স্টাইল মারছি, কারণ কি ট্রেনটা পুরোই ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা, অল্প অল্প ভিড় আছে যারা কল্যাণীতে নামবে, আর আমি তো কল্যাণীতেই নামবো। তো তোমাদের কল্যাণীতে বলে দিলাম, তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো দেখো তারপরে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে টোটো ধরে নিলাম। তো টোটো ধরে আমরা এখন যাচ্ছি, দেখে নাও কোথায় এসছি, আহা হা হা, আইপিএল আমাদের দুর্গা পুজো আইপিএল আমাদের কল্যাণীর প্যান্ডেল দেখতে এসছি। তো ভেতরে ঠাকুর মাকে এখন সাজাচ্ছে, মাকে সাজাচ্ছে। তো এখানে ড্রোনও উঠছিল, আর অনেকেও এসে দেখছে। তারপরে আমার দেখছি কি যে বাঁশ দেওয়া ঘেরা আছে, তার জন্য বেশি ভিডিও বানানো হয়নি, আর ভিডিওগুলো আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারবে শর্টস ভিডিওগুলো ইনস্টা আর ফেসবুকে গিয়ে। তো দেখতে পাচ্ছি আমি এখন বাসের ওই পায়ে দাঁড়িয়ে আছি, আর যা গরম, আর এখানে ড্রোন উড়ানো হচ্ছে, আমার ড্রোন সেই লাগে এবং ড্রোন উড়াতে, আর ভাবছি একটা ড্রোন কিনবো। তো দেখো ওখানে ড্রোনও সবাই উড়াচ্ছে, নিউজও হচ্ছে, নিউজও করছে সবাই, এই নিউজ করছে ফোনে ছাড়বে বলে, আর ড্রোনগুলো উড়াচ্ছে পুরো লুকটা নেবে বলে। তো এখন সব কাজগুলো সব কমপ্লিট হয়নি, শুধু ভেতরে মাকে সাজাবে। তো দেখো লাইটটা অফ হয়ে গেলো কিছু জন্য, কে জানে, ভেতরে যেতে দিচ্ছে না। আর অনেকেই এসছে, তাও অনেকে ভেতরে ঢুকতে দিচ্ছে, কিন্তু আমাদের ভেতর ঢুকতে দিনে কে জানে কেন। আর পুজোর আগে থেকে সব ভিড়, পুজো যে পুজো এখন আসেনি, পুজোর আগে থেকে সব ভিড়। আমি চলে এসেছি দেখার জন্য না, ভিডিও করতে এসেছি, ভিডিও করলে দেখা হয়ে যাবে আবার কি। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, পুজোর আগে থেকে সব ভিড় হয়ে বসে আছে। তো পুজোর দিন আবার কত ভিড় হবে তোমরা ভাবতে পারছো। তো কে কে আসবে কল্যাণী প্যান্ডেলে দেখতে? আমি তো আসবো, এত ভিড়ের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার আস্তে আস্তে। তো তোমরা কে কে আসবে প্লিজ কমেন্টে জানাবে, আমিও তাহলে আসবো তোমাদেরকে দেখা করতে। তো দেখতে পাচ্ছ ড্রোন উঠছে এখন, আর ড্রোন দেখার জন্য কত মানুষ এখানে ভিড় হয়ে আছে। তারপর আমি একটু স্টাইল দেখাচ্ছি, স্টাইল দেখে তোমাদের এখন বাই করবো। তো পেছন দেখে একটা দিদি নাচছে, ওই দিদিটা দেখে আমার আরও হাসি পেয়ে যাচ্ছে, কেন কি চুলটা যে একটু নড়িয়ে নাচছে। তো চলো এখন যাই, রওনা দিই বাড়ি যাওয়ার এতে। তো দেখো আমি এখন টোটোতে উঠে পড়লাম, টোটোতে উঠে এখন জল খাচ্ছি, কেন কি যা প্রচণ্ড গরম, তাও জলটা বেঁধে এনেছি, ভাগ্য ভালো। তারপর দেখো তোমাদের পেছনের লুকটা ভালো করে লুকটা দেখে দিচ্ছি, আর পেছনেরটা ভালো করে হয়নি, সেটা সামনেরটা অনেক সুন্দর লাগিয়েছে তাই। তো ঘোরা হয়ে গেলো আইপিএল, শখটা মিটে গেলো, আরেকবার আসিনি, এবার এসেছি। তারপর দেখো এটা হচ্ছে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশনে আমার চলে এসেছি, টোটো থেকে নামিয়ে দিল কল্যাণী স্টেশনে। তো দেখো আমার ভাই একা একা খেলে বেড়াচ্ছে, আর কি বলবো, প্রচণ্ড গরম, আমি এখানে নাচছি যে কতদিন পরে আইপিএল এতে আসলাম। তারপর দেখো একটা দাদা দেখছি দৌড়াতে ট্রেনটা মিস করবে, ট্রেনটা পাবেই, তাই জন্য দৌড়াচ্ছে। তারপর দেখো চলে আসলাম স্টেশনে, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি। তো এখানে পেয়ারা মাখা নিচ্ছি, আমার রোহান খাবে বলে, আমার ছোটো ভাই খাবে, ও পেয়ারা মাখা করছিলো, তাই জন্য মা ওর জন্য একটা পেয়ারা নিয়ে নিল। তা আমাদের ট্রেন এখনও আশা করি ঢুকিনি, এই ট্রেনটা হচ্ছে তোমার বহরমপুর ওইদিকে যাবে, দেখতে পাচ্ছ লোকাল ট্রেন।
তো যাক ওরা যাক, আমাদের ট্রেনটা এখন আসেনি, আমাদের ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা ওখানেই যাবো। তো দেখো এখানে পিয়ারাও নিয়ে নিল, আমি মায়ের থেকে চাইছি, আমি দিচ্ছি না, টাকা ঢুকাতে ব্যস্ত। আর এখানে আমার ভাই মানে খেতে লেগেছে, রাক্ষস, বুঝতে পারছো না। তারপরে ট্রেন থেকে নেমে পড়লাম ইছাপুর, ইছাপুর মানে ইছাপুর থেকে চলে আসলাম একটা বাড়িতে, মানে একটা আন্টি বাড়িতে। তো এসে দেখছি কি যে সেই দিদিটা ছিল না, তাই জন্য বাইরে এসে দেখছি পাপা এখানে দাঁড়িয়ে আছে। তো আমার ভাইও পাপার কাছে চলে আসলো ছুটে, আমার ভাই দিয়ে দাঁড়িয়েছে, আমি পাপার কাছে দাঁড়িয়েছি। তো এটা হচ্ছে একটা ফ্ল্যাট করছে, পাপাই বানাচ্ছে এই ফ্ল্যাটটা, পাপার মানে আমার যত মানে আঙ্কেলরা আছে সব এখানেই বানাচ্ছে। তারপর দেখো ওখানে মানে একটা পাশে বাড়ি আছে, পাশে বাড়ি আন্টিটা বাড়ি চলে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো এসে দেখতে পাচ্ছ আমার ভাই হাগুড়ির মতন বিস্কুট খেতে লেগেছে। ও এখানে আসলে শুধু বিস্কুট খাবার, মানে যা মানে মানে আন্টিগুলো অনেকই ভালো সত্যি, মানে আসলে কিছু না কিছু খাবার দেয়। আমি এখানে বসে বসে খাচ্ছি বিস্কুট। তো আজকের মতন ব্লগটা এ পর্যন্ত, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর আমি এখানে টাটা বাই বাই করে রাখছি, বাই।